আমাকে চিনতে পারছো না? আমি তোমার প্রিয়া। আমি আপনাকে অনেক পছন্দ করি, অনেক অনেক ভালোবাসি। আমি জানি প্রিয়া তোমাকে ভালোবাসে, কিন্তু এই সম্পর্কটা আমি চাই না। কিন্তু আমি তোমাকে অনেক সুখে রাখবো। তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। কথায় আছে, অতি ভালোবাসা কখনো বেশি দিন টিকে থাকে না। কোনো না কোনো দিক থেকে একদিন এমন বড় ঝড় আসবেই। এবার সেই বড় ঝড় আসতে চলেছে নিয়াজের জীবনেও। যখন একটা ছেলে কাউকে সত্যি মন থেকে ভালোবাসে আর তার ভালোর জন্য তাকে ছেড়ে চলে যেতে হয়, এর চেয়ে কষ্ট আর কি হতে পারে জীবনে। নিয়াজের ঘরে টাকা নেই, ঘরে চাল নেই, পরিবারের সব দায়িত্ব নিয়াজের কাঁধে। তাই একদিন নিয়াজ তার প্রিয়াকে বলল, আমাকে তুমি ভুলে যাও। কিন্তু প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে সুখে রাখবো, তবু তুমি আমাকে দূরে যেতে বলো না। কিন্তু ভাগ্যের যে খেলা, যে বড় নির্মম। নিয়াজ কি পারবে প্রিয়াকে ভুলে যেতে? একদিকে প্রিয় মানুষকে হারানোর কষ্ট, অন্যদিকে ছোট ভাইয়ের অপমান। পরবর্তী পর্বে দেখা যাবে নিয়াজ কি সুস্থ হবে নাকি মানসিকভাবে ভেঙে পড়বে, আর প্রিয়া কি তাকে আগের মতো হাসি খুশি করে তুলতে পারবে। কিছুদিন আগে নিয়াজ সেই ছেলে যে সংসারের হাল নিজের কাঁধে তুলে নিয়েছে, পরিবারের প্রতিটি আবদার পূরণ করে হাসি মুখে। হঠাৎ একদিন প্রিয়া নামে এক মেয়ে নিয়াজকে লিভে যেতে বলে। নিয়াজ অবাক, সে প্রিয়াকে চিনে না। কিন্তু প্রিয়া অনেক অনুরোধ শেষে শেষ পর্যন্ত রাজি হয় নিয়াজ তার সাথে যেতে। এরপর নিয়াজ নতুন একটি টিউশনি পায়, আর সেখানে গিয়ে নিয়াজ দেখে সে আর কেউ নয়, সে হলো প্রিয়া। প্রিয়া জানায় সে অনেক আগে থেকে নিয়াজকে অনেক বেশি পছন্দ করে এবং ধীরে ধীরে তাদের মধ্যে নতুন সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু কথায় আছে, ব্রাহ্মণ হয়ে আকাশে চাঁদ দেখা যায় কিন্তু কখনো স্পর্শ করা যায় না। নিয়াজ ভুল করলো, প্রিয়াকে ভালোবেসে ফেললো। কিছুদিন পর প্রিয়ার বাবা লক্ষ্য করলো তাদের মধ্যে একটি সম্পর্ক চলছে। ঠিক তখনই প্রিয়ার বাবা প্রিয়ার বিয়ে ঠিক করে দিল, আর নিয়াজকে স্পষ্টভাবে বলল প্রিয়াকে যেন নিয়াজ ভুলে যায়।